এই গ্যাসের সমস্যার কারণে জনগণের ভোগান্তি, সেটা হচ্ছে যে বাসা বাড়িতে রান্না বান্না করে খাইতে খাইতে পারতেছে না, এক ড্রাইভাররা গাড়ি চালাতে পারতেছে না, আবার যাত্রীরা গাড়ি পাইতেছে না, আবার আপনার এই গ্যাসের কারণে কল কারখানা অলরেডি অনেকটা বন্ধ হয়ে যাইতেছে। এতে করে কিন্তু দেশের যে অর্থনীতি, সেটা অর্থনীতির উপরে প্রভাব পড়ে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তা আমরা চাই আসলে যে আমাদের যে অর্থনীতি, সেটা যেন কোনোভাবে প্রভাব না পড়ে, আমাদের অর্থনীতি যেন ঘুরে দাঁড়ায়। সরকারের কাছে এবং সরকারের কাছে আমাদের এটি আসলে উদাত্ত আহ্বান, এবং সরকারের খুব এই বিষয়ে খুব জোরালো ভাবে নজর দিতে হবে। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে কেউ যদি অপরাধ করে, ধরা খাইলে কিন্তু তাকে কি করে, দল থেকে বহিষ্কার করে। দেখেছেন যে জামাতের একজন হুজুর এমপি ছিল, তিনি করছে কি অপরাধ করেছিল মেয়ে কেলেঙ্কারি নিয়ে, কিন্তু তারা কিন্তু সে ভালো ছিল, যখন সে অপরাধ করে ধরা খাইছে, মিডিয়াতে আয়া পড়ছে, তখন তাকে কিন্তু বাদ দিয়ে দিছে। তো আসলে আমার সন্দেহ হয় গ্যাস, আমাদের ভোলাতে কিন্তু গ্যাসের খনি, কিন্তু ভোলার মানুষ ভোলার গ্যাস পায় না। এই গ্যাস নিয়ে কত আন্দোলন আন্দোলন করলো, দিন শেষে কিছু হলো না। তো কথা হচ্ছে যে গ্যাসটা কোথায় গেল বাংলাদেশে, এত গ্যাসের কি নাকি গ্যাস পাচার হয়ে ভারতে যাচ্ছে? এই বিষয়ে আসলে সরকারকে খুব নজর দিতে হবে, খুবই নজর দিতে হবে।